আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মাঝে মাঝে আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার, আপনি কতটুকু পড়াশোনা করেছিলেন আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, এবং কিভাবে পড়াশোনা করেছিলেন, কোনো গাইড ফলো করেছিলেন কিনা, কোনো কোচিং করেছিলেন কিনা। তো এই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আজকে মূলত আমি এখানে এসেছি। আসলে দেখো, তুমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, একদম একদম এখান থেকে তুমি যদি চাও যে না, হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো এবং ইউনিভার্সিটিতে পড়বো এবং খুব ভালো সাবজেক্টে পড়বো, বিশেষ করে ল আছে, ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, ইন্টারন্যাশনাল রিলেশন আছে, আইইআর আছে, এই সকল যে পলিটিক্যাল সায়েন্স আছে, এই সকল যে সাবজেক্টগুলো আছে, তুমি যদি এই সকল সাবজেক্টে ভালো একটা ইউনিভার্সিটিতে প্লেস করতে চাও, ঠিক কত ঘন্টা পড়াশোনা করবা, কিভাবে করবা, সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা। দেখো, তুমি এবং আমি আমি আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় তোমাকে যদি বলি, তাহলে আমি কোচিং করেছিলাম, এবং কোচিং করার পাশাপাশি আমি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেছিলাম। আমি এই বিষয় সম্পর্কে আগেই কনসাস ছিলাম যে ইউনিভার্সিটিতে প্রশ্ন এখান থেকে হয়। কিছু টপিক আছে যেখান থেকে একদম হুবহু প্রশ্ন চলে আসে, আবার কিছু টপিক আছে যেটা 1-2 বছর পর পর আসে, আবার কিছু টপিক আছে যেটা কখনো আসেই না। এখন তোমাকে বুঝতে হবে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে প্রশ্ন প্যাটার্নটা কি, কোত্থেকে প্রশ্ন হয়, কিভাবে হয়, এই সকল বিষয়গুলো তুমি যখন নখদর্পণে রাখবা, তখন তুমি সিস্টেমেটিক ওয়েতে অগ্রসর হতে পারবা। তুমি বুঝতে পারবা যে কোনটাতে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে, কোনটাতে একটু কম এফোর্ট দিতে হবে। আর সেইগুলো মাথায় রেখে তুমি যদি একটু সিস্টেমেটিক ওয়েতে অগ্রসর হও, তাহলে তুমি ইউনিভার্সিটিতে সফল হবে।